আচ্ছা, এমন একটা জগতের কথা কি ভাবা যায় যা আমাদের ভাবনারও অনেক ঊর্ধ্বে? আজকের এই আলোচনায় আমরা ঠিক তেমনই একটা যাত্রায় বের হতে চলেছি। আমরা ডুব দেব ইসলামী বিশ্বাস অনুযায়ী স্বর্গ মানে জান্নাতের গভীরে। চলুন দেখি বিভিন্ন বর্ণনার থেকে সেই অবিশ্বাস্য জগতের একটা চিত্র তুলে আনা যায় কিনা। শুধু এই একটা কথাতেই যেন কেমন একটা রহস্য আর বিস্ময় কাজ করে, তাই না? মানে এটা আমাদের সব রকম মানবিক উপলব্ধির সীমানাটাই যেন ছাড়িয়ে যায়, এমন এক জগতের আভাস দেয় যা কোনোদিন কেউ দেখেনি, শোনেনি, এমনকি কল্পনা পর্যন্ত করতে পারেনি। তো জান্নাতের এই যে অনন্ত প্রশান্তি, সেখানে পৌঁছানোর আগেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ আছে, আর সেটা হলো এই পৃথিবীতে কাটানো জীবনের চূড়ান্ত হিসাব নিকাশ। চলুন দেখা যাক সেই অন্তিম যাত্রাটা ঠিক কিভাবে শুরু হয়। মৃত্যুর পরে প্রত্যেক আত্মার যাত্রাপথটা মূলত এই ৩টে ধাপের মধ্যে দিয়ে এগোয়। প্রথমে হবে পুনরুত্থান, এরপর হাসরের ময়দানে সবাইকে একত্রিত করা হবে, আর সব শেষে হাতে আসবে আমলনামা। আর এই আমলনামাই কিন্তু ঠিক করে দেবে শেষ পর্যন্ত গন্তব্য কোথায় হবে, জান্নাত নাকি জাহান্নাম। জান্নাতে প্রবেশের ঠিক আগ মুহূর্তে একটা বিশেষ নদীতে স্নান আর ঝর্ণার পানি পান করিয়ে আত্মাকে পুরোপুরি পরিশুদ্ধ করা হয়। ভাবা যায়? এর ফলে শরীর আর মন থেকে পৃথিবীর সব ধরনের অপবিত্রতা, সব দুর্বলতা মুছে যায়। একদম এক নতুন শুরু হয়। আর এই পরিশুদ্ধির পরে মানুষ পায় এক নিখুঁত শারীরিক অবস্থা, মানে দুনিয়ার জীবনের কোনো খুঁত, কোনো অপূর্ণতা আর থাকে না। সবাই প্রবেশ করে চির যৌবনের এক জগতে। এই পরিশুদ্ধির পর্বটা শেষ হলেই সামনে আসে জান্নাতের সেই প্রবেশদ্বারগুলো। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল পৃথিবীতে করা বিশেষ বিশেষ ভালো কাজের উপর ভিত্তি করেই ঠিক হয় কে কোন দরজা দিয়ে প্রবেশ করবে। তো এই হলো জান্নাতের সেই ৮টা বিশেষ দরজা, আর সেগুলোর সাথে সম্পর্কিত ভালো কাজগুলোর একটা তালিকা। যেমন ধরুন, যারা নিয়মিত নামাজ পড়তেন তাদের জন্য আসসালাত, আবার যারা রোজা রাখতেন তাদের জন্য আর রাইয়ান। মানে প্রত্যেকটা দরজাই হলো পৃথিবীতে করা কোনো না কোনো বিশেষ ভালো কাজের একটা স্বীকৃতি। আর সবচেয়ে গভীর, সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল এই ৮টা দরজার প্রত্যেকটার উপরেই খোদাই করা আছে ইসলামের সে মূল ভিত্তি, সেই এক অদ্বিতীয় বাক্য যা প্রত্যেক বিশ্বাসী হৃদয়ে সবসময় স্পন্দিত হয়। আচ্ছা, এবার একটু কল্পনা করার চেষ্টা করা যাক সেই প্রথম মুহূর্তটা, যখন একজন জান্নাতবাসী প্রথম স্বর্গে পা রাখছেন। ঠিক কেমন হতে পারে সেই অনুভূতিটা? বলা হয় জান্নাতে পা রাখার সঙ্গে সঙ্গে পৃথিবীর সব রকম নেতিবাচক অনুভূতি যেন মিলিয়ে যায়। একটা স্নিগ্ধ কোমল বাতাস, একটা স্বর্গীয় সুগন্ধ যা মনকে ছুঁয়ে যায়, আর একটা নিখুঁত আরামদায়ক তাপমাত্রা। সবকিছু মিলে মনটা এমন এক প্রশান্তিতে ভরে ওঠে যেখানে কোনো কষ্ট, কোনো দুঃখের ছিটে ফোটাও নেই। আর জান্নাতের পরিবেশের বর্ণনা, সে তো এক কথায় অবিশ্বাস্য। ভাবুন তো, সোনা আর রূপোর ইট দিয়ে তৈরি বাড়িঘর, যার গাঁথনিটা হল কস্তুরীর, সেখানকার মাটি নাকি জাফরানের, আর নুড়ি পাথরগুলো হল মুক্ত আর চুনি পাথরের। এ তো সত্যি আমাদের কল্পনার সব সীমানা ছাড়িয়ে যায়। পৃথিবীর জীবনের সাথে জান্নাতের জীবনের সবচেয়ে বড় যে পার্থক্যটা, সেটা হলো সব ধরনের সীমাবদ্ধতার অবসান। মানে সেখানে কোনো কষ্ট নেই, কোনো ক্লান্তি নেই, কোনো রকম জাগতিক বোঝাই নেই। এখানে একটা খুব গভীর প্রতীকী অনুষ্ঠানের কথাও বলা হয়। মৃত্যু নামের একটা ভেড়াকে জবাই করা হয়, আর এটা হলো জান্নাতবাসীদের জন্য সত্যিকারের অমরত্বের ঘোষণা। এটা পরিষ্কার করে দেয় যে সেখানে আর কোনোদিন কোনোভাবেই মৃত্যুর ভয় থাকবে না। শারীরিক অবস্থাতেও একটা আমূল পরিবর্তন আসে। মানে পৃথিবীর জীবনে যেমন অসুস্থতা আছে, বার্ধক্য আছে, জান্নাতে এগুলোর কিছুই নেই। সেখানে আছে শুধু নিখুঁত স্বাস্থ্য আর চিরস্থায়ী অফুরন্ত যৌবন। শুধু শরীরেই না, মনের জগতেও ঘটে এক বিশাল পরিবর্তন। পৃথিবীর জীবনের দুঃখ, ভয়, একাকিত্ব, এই সব কিছুকে পেছনে ফেলে জান্নাতে থাকে শুধু বিশুদ্ধ আনন্দ, পরম শান্তি আর প্রিয়জনদের চিরস্থায়ী সঙ্গ। আর জীবনের যে সাধারণ চাহিদাগুলো, যেমন ধরুন ঘুম, ক্ষুধা বা বর্জ্যত্যাগ, পৃথিবীতে যেগুলো ছাড়া আমরা চলতেই পারি না, জান্নাতে এগুলোর কোনো প্রয়োজনই নেই। সেখানে খাওয়া দাওয়াটাও হবে শুধু আর শুধু নির্মল আনন্দের জন্য। জান্নাত কিন্তু শুধুমাত্র একটা জায়গা নয়, বরং এটা একটা বিশাল স্তরবিন্যস্ত সাম্রাজ্য। এর বিশালতা আমাদের ধারণারও বহু ঊর্ধ্বে। জান্নাতের এই বিশাল সাম্রাজ্যটা আসলে অনেকগুলো স্তরে বিভক্ত, আর প্রত্যেকটা স্তরেরই নিজস্ব সৌন্দর্য আর মর্যাদা আছে। এর মধ্যে সবচেয়ে উঁচু আর সবচেয়ে কাঙ্ক্ষিত যে স্তর, সেটার নাম হল জান্নাতুল ফেরদাউস।
এর বিশালতাটা একটু কল্পনা করার চেষ্টা করা যাক। বলা হয় এক একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব এতটাই বেশি যে তা পার হতে নাকি 500 বছর সময় লেগে যাবে। ভাবা যায়, এটাই হলো জান্নাতের সেই অকল্পনীয় বিশালতার একটা প্রমাণ। এত সব শারীরিক মানসিক শান্তি আর অফুরন্ত নিয়ামতের বর্ণনার পরেও এমন একটা পুরস্কার কিন্তু বাকি আছে, যা এই সবকিছুর ঊর্ধ্বে। চলুন এবার সেই চূড়ান্ত প্রাপ্তিটার কথা শোনা যাক। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসতে পারে, তাই না, যে এত সুন্দর, এত স্বর্গীয় সব পুরস্কারের পরেও এর চেয়ে বড় কোনো পুরস্কার কি সত্যি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আর জান্নাতের সেই সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ, সেই সর্বোচ্চ আনন্দটা হল স্বয়ং স্রষ্টার দর্শন লাভ করা। জান্নাতবাসীদের জন্য এটাই হলো চূড়ান্ত এবং পরম প্রাপ্তি। আর আমাদের এই যাত্রাটা শেষ হচ্ছে মহান আল্লাহর তরফ থেকে আসা এই শক্তিশালী এবং আশ্বাস ভরা একটা প্রতিশ্রুতি দিয়ে। এটা এমন এক প্রতিজ্ঞা যা জান্নাতের অন্য সমস্ত পুরস্কারকেও যেন ছাপিয়ে যায়, আর এটাই সেই অনন্তকালীন শান্তির চূড়ান্ত বার্তা।